মাত্র 3 দশক আগেও পৃথিবী যেন একক কেন্দ্রকে ঘিরে আবর্তিত হতো। ঠান্ডা যুদ্ধের শেষে ইউনাইটেড স্টেটস হয়ে উঠেছিল একমাত্র সুপার পাওয়ার সম্পন্ন একটি দেশ। আন্তর্জাতিক বাণিজ্য, বৈশ্বিক নিরাপত্তা, প্রযুক্তির নেতৃত্ব, এমনকি সাংস্কৃতিক প্রভাব, এই সমস্ত কিছুর কেন্দ্রে ছিল আমেরিকা। আমেরিকান ডলার ছিল বৈশ্বিক অর্থনীতির ভাষা, আর ন্যাটো ছিল নিরাপত্তার ছাতা। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতো এমন এক কাঠামোয় যার ভিতরে আমেরিকার প্রভাব ছিল নির্ণায়ক। অনেকে তখন বলেছিল এটাই আমেরিকান শতাব্দী, একটি ইউনিপোলার ওয়ার্ল্ড যেখানে সিদ্ধান্তের কেন্দ্র একটাই। কিন্তু ইতিহাস কখনো স্থির থাকে না। আজ দৃশ্যপট বদলাচ্ছে। চায়না দ্রুত অর্থনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত হয়েছে, নিজের বিকল্প অর্থনৈতিক ও অবকাঠামোগত নেটওয়ার্ক তৈরি করছে। রাশিয়া সরাসরি পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ করছে। ইউরোপিয়ান ইউনিয়ন নিজের কৌশলগত স্বায়ত্তশাসনের কথা বলছে, আর ইন্ডিয়া উচ্চারণ করছে স্ট্র্যাটেজিক অটোনমি। ডলারকে ঘিরে প্রশ্ন উঠছে, জোটের ভেতরে ফাটল দেখা যাচ্ছে, বহুমেরু শক্তির ধারণা আবার আলোচনায় ফিরে আসছে।